হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রান্ত জার্মানি মিউনিক থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে স্নো হচ্ছে। তো এই স্নোর মধ্যেও বেরিয়ে গেলাম একটা ভিডিও করার জন্য। কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের যে হাঙ্গেরির ক্যান্ডিডেটগুলো ছিল, তো ওনারা কিভাবে হাঙ্গেরিতে আসলো, কিভাবে তাদেরকে আমি পৌঁছায় দিলাম, তো সমস্ত কিছু আমি ওখানে দেখাইছি ডিটেলসে এবং সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো আজকে মূলত কথা বলবো আরেকটা দেশ নিয়ে, যেটা হচ্ছে আপনারা জানেন নর্থ মেসিডোনিয়া, যেটা ইউরোপের নন সেনজেন দেশ। ইউরোপের নন সেনজেন দেশ খুবই ছোট একটা দেশ, কিন্তু এই ছোট দেশে কিছু অপরচুনিটিস আমাদের বাংলাদেশিদের জন্য রয়েছে। এটা হচ্ছে গুড নিউজ। সেটা হচ্ছে যে এই ছোট দেশটাতে ইউরোপের নন সেনজেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার প্রয়োজন। এবং রিসেন্টলি, অর্থাৎ আজকে আমি ভিডিও করতেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ফেব্রুয়ারির খুব সম্ভবত 13 তারিখ। তো গত 2 দিন আগেই ওরা ঘোষণা দিয়েছে যে ওরা প্রায় এই নন সেনজেন দেশটাতে প্রায় 20,000-এর মতো ওয়ার্কার নিবে, ফরেন ওয়ার্কার্স নিবে, যারা এই দেশে মানে নর্থ মেসিডোনিয়াতে কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টরে তারা কাজ করতে চায়। তো এরকম লোক ওরা হায়ার করবে। তো এর মধ্যে আমি আমাদের যে পেজ আছে শাপলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের, তো সেই পেজটাতে অলরেডি আমি সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি। আসলে এই নর্থ মেসিডোনিয়াটা হচ্ছে আপনার যারা মূলত ইউরোপে আসতে চায় খুবই কম খরচের মধ্যে, তাদের জন্য খুবই একটা ভালো সুযোগ। আপনারা জানেন ইতিপূর্বে ইউরোপের বেশ কয়েকটা সেনজেনভুক্ত দেশ, বিশেষ করে হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, এরা কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা একরকম বন্ধই করে দিয়েছে। এর মূল কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশি যারা ওয়ার্কার্সরা আছে, তো এরা কিন্তু ইউরোপে আসার পর এরা কিন্তু থাকে না, এরা বিভিন্ন দেশে চলে যায় বিভিন্ন পারপাসে। তারা চিন্তা করে যে যেখানে আসছে সেখানে আসলে হয়তো স্যালারি কম, তো তারা চিন্তা করে যে ফ্রান্স, ইটালি বা বিভিন্ন দেশে এরা চলে যায়। তো যার কারণে কিন্তু এরা অলমোস্ট বন্ধ করে দিয়েছে। এতে বাংলাদেশের হাজার হাজার মানুষের যে ইউরোপের যে স্বপ্ন পূরণের যে একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু থেকে তারা বঞ্চিত হয়েছে। তো এখন 2025 সালে এই মুহূর্তে নর্থ মেসিডোনিয়াতে যে অফারটা আছে, সেটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য বিশেষ করে খুবই দারুণ একটা সুযোগ। তারা চাইলে এখানে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবে, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার, ক্লিনার, তারপরে আর অন্যান্য সেক্টরে কাজ করতে পারবে। তো আমি যেটা বলবো, আমার সাজেশনটা হচ্ছে একটাই, যে যারা আসবে তাদেরকে অবশ্যই এখানে কাজ করতে হবে। আপনি যদি আসেন পালানোর চিন্তা করে, তাহলে আপনার এসে লাভ নাই, কারণ এসে আপনি অযথা আরও অনেক মানুষের সুযোগ নষ্ট করবেন। তো যাদের মূলত ইচ্ছা আছে যে হ্যাঁ সত্যিই আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করার জন্য প্রস্তুত, বা ক্লিনিংয়ে বা ওয়্যার হাউসে বা প্যাকেজিংয়ে বা ডেলিভারিতে বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য যারা প্রস্তুত, ঠিক তাদেরকে আমি মানে কি বলবো যে আপনারা ট্রাই করেন। এই সব দেশের জন্য আপনাদের জন্য অনেক ভালো সুযোগ আছে। এখন আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের নর্থ মেসিডোনিয়াতে সামনে ভালো সুযোগ আসবে আমাদের শাপলা ট্যুরস ট্রাভেলসের জন্য স্পেশালি। তো তাদের জন্য অলরেডি বেশ কিছু সুযোগ এই মুহূর্তে আছে। আপনারা জানেন যে আমার ওই ভিডিওটা যদিও দেখার পরে অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু আমরা তাদেরকে আসলে কনফার্ম করতে পারি নাই, কারণ আমরা স্পেসিফিক্যালি যদি কোনো কোম্পানির সাথে আমাদের কনফার্ম না হয়, তাহলে কিন্তু আমরা কোনো ফাইল নেই না। এটা আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা আমাদের সাথে ইতিপূর্বে যোগাযোগ করেছেন, ফাইল দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন, কিন্তু আমরা ফাইল নেইনি। তো গুড নিউজটা হচ্ছে যে আমার সাথে রিসেন্টলি নর্থ মেসিডোনিয়ার বেশ কয়েকটা বড় কোম্পানির সাথে কথা হয়েছে, এবং তারা আমার সাথে অ্যাগ্রি করেছে যে তারা বাংলাদেশ থেকে লোক নিবে, এবং শুধু বাংলাদেশই নিবে। এবং সেটা সবচেয়ে ভালো হয় যদি মিডল ইস্ট থেকে হয়, মিডল ইস্ট বা অন্যান্য দেশ থেকে, কারণ বাংলাদেশে আপনারা জানেন নর্থ মেসিডোনিয়ার কিন্তু এম্বাসি বাংলাদেশে নাই। অর্থাৎ বাংলাদেশে যেহেতু এম্বাসি নাই, তো ইতিপূর্বে যারা বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়াতে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল পেয়েছেন, কিন্তু সেখান থেকে ইন্ডিয়াতে যেতে হয়েছে, বা ইন্ডিয়াতে এখন পর্যন্ত যেতে হয়। যতদিন না পর্যন্ত বাংলাদেশে নর্থ মেসিডোনিয়ার এম্বাসি আসবে, ঠিক ততদিন কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আপনার ভিসা করতে হবে। তো এটা হচ্ছে ম্যান্ডেটরি একরকম। আর যদি ইন্ডিয়াতে না যায় কেউ, তাহলে আমি যতদূর জানি যে বেশ কিছু
ভিসা হয়েছে বা হচ্ছে চায়না থেকে, বাংলাদেশ থেকে অথরাইজেশন দিয়ে চায়না থেকে ভিসা করানো যায়, কিন্তু সেক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্ট খরচ হয় সেখানে, যারা এটাতে দায়িত্বে আছে তারা নেয়। তো আমি বলবো যে যদি বাংলাদেশে অ্যাম্বাসি আসে আলহামদুলিল্লাহ, যদি বাংলাদেশে নর্থ মেসিডোনিয়া অ্যাম্বাসি না আসে, যারা বাংলাদেশ থেকে ফাইল দিবেন তাদেরকে অবশ্যই ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, অথবা যদি এমন কোনো সুযোগ আসে যে অন্য কোনো দেশ থেকে সেটা করানো যায়, সেক্ষেত্রে সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তো এখন বিষয় হচ্ছে যে যারা আমাদের সাথে যারা আমাদেরকে কমিটমেন্ট দিতে পারবেন যে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করবেন কমপক্ষে 1 বছরের কমিটমেন্ট দিতে হবে। যদি এরকম কেউ থাকেন যে কনস্ট্রাকশনে বিভিন্ন এই কি বলে বিভিন্ন সেক্টরে, সেটা আমি অবশ্যই আমাদের পেজে উল্লেখ করে দিব যে কোন সেকশনে আমাদের কতজন লোক লাগবে। তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন। আমি যেটা আমাদের নাম্বার দিয়ে দিব ওই ভিডিওতেই, তো আমাদের ওই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপ করা আছে, তো ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়াও যদি মিডল ইস্ট থেকে যদি কেউ চান, বিশেষ করে তাদের জন্য সবচেয়ে সহজ, এবং আমি বলতে পারি যে এত কম খরচে সাধারণত ইউরোপে আসা যায় না, সেরকম কম খরচে আপনারা আসতে পারবেন নর্থ মেসিডোনিয়াতে যারা আসতে চান। তো এটা একটা দারুণ সুযোগ ইউরোপে আসার, এবং একটা সময় যাওয়ার পরে দেখবেন যে আপনার স্যালারি অনেক ভালো হবে, বা একটা ভবিষ্যৎ গড়ার বা ইউরোপে আসার যাদের স্বপ্ন, তাদের স্বপ্ন পূরণ হবে। তো আসলে এইসব সেক্টরে অনেকে জিজ্ঞেস করেন যে স্যালারি কেমন বা অন্যান্য বিষয় আসে। তো সাধারণত কনস্ট্রাকশন সেক্টরে আমি যাদের সাথে কথা বলেছি, এখানে সাধারণত স্যালারি হয় হচ্ছে 500 থেকে 700 ইউরোর মধ্যে। সাধারণত কোম্পানি থাকার খরচ দিয়ে দিবে, থাকার ব্যবস্থা করবে ফ্রিতে, আর খাওয়ার যে খরচটা ফুড সেটা নিজের বেয়ার করতে হয়। অথবা অনেক সময় দেখা যায় কোম্পানি অনেক সময় ওরা করে এই ফুড প্রোভাইড করে, অথবা যদি আপনার 3 বেলা কেউ চিন্তা করে যে না আপনি নিজেই খাওয়া দাওয়া করবেন নিজের মতো করে, সেক্ষেত্রে ওরা একটা অ্যামাউন্ট অফ মানি যেটা আপনাকে দিবে ওই ফুড পারপাস। তো সেক্ষেত্রে মোটামুটি দেখা যায় যে যদি থাকা খাওয়াটার খরচটা ওখান থেকে উঠে আসে, তো দেখা যায় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ করা যায়। তো যাদের আসলে বিদেশে মানে নর্থ মেসিডোনিয়াতে এসে পালানোর কোনো ইচ্ছা নাই, যে না আমি এখানে কাজ করব, একটা জায়গায় আমি আমার ফিউচার করব, ভবিষ্যতে দেখা যাবে, অ্যাটলিস্ট 1 বছর কাজ করার মতো যাদের মেন্টালিটি আছে, তারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন। কনস্ট্রাকশন সেক্টরে, ক্লিনিং, ওয়্যার হাউস, এই সকল বেশ কয়েকটা সেক্টরে আমাদের ভ্যাকেন্সি আছে, অলরেডি আমাদের কথা ফাইনাল হয়ে গেছে। তো বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। অলরেডি আমাদের সাথে অনেকে যোগাযোগ করছেন, কিন্তু আমরা কনফার্ম করতে পারি নাই। যদি তারা আমাদের সাথে যোগাযোগ করেন, অবশ্যই আমরা চেষ্টা করব যে সর্বনিম্ন রেটে আপনাকে নর্থ মেসিডোনিয়া পর্যন্ত পৌঁছে দেওয়ার। তো আশা করি যে আপনারা বেশ কয়েকটা ইনফরমেশন পেয়েছেন, কারণ আপনারা জানেন যে নর্থ মেসিডোনিয়ার যে কোটা, এটা অনেক দিন কোটার জন্য নতুন করে অ্যাপ্রুভাল হয়নি। তো বিশেষ করে যারা অনেকে নতুন অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছেন, আশা করি যে আগামী 2-3 সপ্তাহের মধ্যেই আপনারা অনেকেই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো এটাও আপনাদের জন্য গুড নিউজ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি আবার নতুন ভিডিও দিব এটা নিয়ে, আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আবার নতুন ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো প্রয়োজনে, যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের শাপলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন। অবশ্যই আশা করি যে আপনারা ভালো ইনফরমেশন পাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।